মহেশতলায় শুভেন্দু অধিকারী পৌঁছেছেন। আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, সরাসরি রয়েছেন শিবাশিস মৌলিক এবং সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, দেখো সরাসরি যে ছবি তুমি দেখতে পাচ্ছ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই মুহূর্তে রবীন্দ্রনগর থানার ঠিক সামনে এসে উপস্থিত হলেন। এবং আমরা জানি ঠিক এক সপ্তাহ আগে অর্থাৎ গত বুধবারে দুটি গোষ্ঠীর মধ্যে মূলত সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষের পরেই গোটা এলাকাতে কিভাবে তাণ্ডব চালানো হয়, একের পর এক গাড়ি ভাঙচুর, একের পর এক বাড়িতে ভাঙচুর করা হয়। এবং আজকে ঠিক এক সপ্তাহের মাথায় কলকাতা হাইকোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের এখানে আসার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এবং তার নির্দেশেই কিন্তু যে শর্ত দেওয়া হয়েছে সেই শর্ত মাফিকই কিন্তু দেখা যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখানে এসেছেন। তার সাথে কয়েকজন রয়েছেন জেলা নেতৃত্ব এবং তারা এই মুহূর্তে ঠিক রবীন্দ্রনগর থানার সামনে যে জায়গাকে কেন্দ্র করে মূলত গণ্ডগোলের সূত্রপাত হয়েছিল সেটাকে তিনি ঘুরে দেখছেন এবং কার্যত তিনি এখনো পর্যন্ত এখানে এসে কোনো মন্তব্য করেননি। এবং আমরা দেখতে পাচ্ছি যেটা যে থানার ঠিক পাশের যে জায়গা সেখানে তিনি ঘুরে দেখছেন, পরিদর্শন করে দেখছেন এবং প্রবল ধাক্কাধাক্কি তার মধ্যে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এখানে এলেন। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রচুর পুলিশ বাহিনী এখানে কিন্তু দুপুরের পর থেকেই কার্যত পুরো এলাকা ঘিরে রাখা হয়েছিল। এবং একদম আদালতের অনুমতিতে মহেশতলায় এই মুহূর্তে শুভেন্দু অধিকারী, সরাসরি আপনারা দেখছেন সেই ছবি। আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শিবাশিস মৌলিক। শিবাশিস, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। একদমই তাই। দেখো পাপিয়া, যে ছবি আমরা তুলে ধরছি, শিব মন্দির, রবীন্দ্রনগর থানার পাশে যে শিব মন্দির, সেখানে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে ঢুকেছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। দীপ্ত যে ছবি তুলে ধরছেন, মন্দিরে শ্রদ্ধা নিবেদন করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদালতের অনুমতিক্রমে শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে বিধায়করা তারা আসতে পারবেন, এমনটাই কিন্তু সোমবার আদালত থেকে নির্দেশ পাওয়া গিয়েছে। এবং সেই নির্দেশ নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি আজকে হাজির হয়েছেন মহেশতলায়। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, মহেশতলায় শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত হয়েছেন এবং এই রবীন্দ্রনগর থানার পাশে যে শিব মন্দির রয়েছে, শিব মন্দিরে শ্রদ্ধা নিবেদন করছেন তিনি। পাশাপাশি এলাকার বেশ কিছু বাসিন্দা তারা জড়ো হয়েছেন এবং সেখানে কিন্তু তারা শুভেন্দু অধিকারীর সাথে কথা বলতে চাইছেন। আসার পথে দেখা গেল শুভেন্দু অধিকারীর জন্য বিরল বিক্ষোভ সেখানে দেখা গেল, তার দিকে কটাক্ষ দেখা গেল। যদিও শুভেন্দু অধিকারীর অভিযোগ যে আদালতের নির্দেশ নিয়ে আসার পরেও এ ধরনের কটাক্ষ কেন, প্রশ্ন তুলেছেন খোদ বিরোধী দলনেতা। এখন দেখা যাচ্ছে বিরোধী দলনেতা তিনি মন্দিরের ভিতরে যাচ্ছেন, মন্দিরের ভিতরে তিনি কথা বলবেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। একেবারে 11ই জুন গোষ্ঠী সংঘর্ষের রণক্ষেত্র হয়ে ওঠে মহেশতলা। পুলিশের ওপরও হামলা হয়, আক্রান্ত হয় পুলিশ, রক্ত ঝরে। সেই মহেশতলাতে গিয়ে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী আদালতের অনুমতিতে।